ঘুরে আসি। আজ আমরা সবাই মিলে ঘুরব নেতারহাট। নেতারহাট আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত। কিছু বলো। নেতারহাট আসতে হলে আপনারা প্রথমে হাওড়া স্টেশন থেকে কিয়াযোগা এক্সপ্রেস ধরে রাঁচি স্টেশনে নামুন এবং সেখান থেকে ভাড়ার গাড়ি বুক করুন এবং চলে আসুন নেতারহাট ঘুরতে। রাঁচি স্টেশন থেকে নেতারহাটের দূরত্ব কম বেশি 150 কিলোমিটারের মতো। রাঁচি স্টেশন থেকে নেতারহাট আসার রাস্তাটি অপূর্ব সুন্দর। এর দুই ধারে শালের বাগান এবং উঁচু নিচু টিলাগুলো আপনাদের অসাধারণ লাগবে। আসার এই পথে আপনারা দেখতে পাবেন কোয়েল নদী। সেখানে একটু নেমে যান এবং নেমে কোয়েল নদীর সৌন্দর্য উপভোগ করুন, আপনাদের অসাধারণ লাগবে। নেতারহাটকে কুইন অফ ছোটনাগপুর বলা হয়। এটি ছোটনাগপুর মালভূমির মধ্যে অবস্থিত একটি হিল স্টেশন। নেতারহাট ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। নেতারহাট ছোটনাগপুর মালভূমির মধ্যে অবস্থিত একটি হিল স্টেশন। এর উচ্চতা 3696 ফুট। এইভাবে রাস্তার দুই ধারে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা এসে পৌঁছবেন নেতারহাট বাজারে। সেখান থেকে আপনারা চলে যান নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলে। এই নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল প্রতিষ্ঠা হয়েছিল 1954 সালে। এই রেসিডেন্সিয়াল স্কুল থেকে আপনারা চলে আসুন নেতারহাট লেক দেখতে। এই নেতারহাট লেক আসার রাস্তাটি অসাধারণ সুন্দর। এই রাস্তাটির দুই ধারে আছে পাইন গাছের জঙ্গল। আপনারা যখন গাড়ি করে এই রাস্তা দিয়ে আসবেন মনে হবে যেন কোনো একটা বিদেশের রাস্তা দিয়ে আসছেন। নেতারহাট লেক দেখার পরে আপনারা চলে আসুন কোয়েল ভিউ পয়েন্ট। এই কোয়েল ভিউ পয়েন্ট থেকে আপনারা কোয়েল নদীর উৎস এবং তার বিস্তীর্ণ উপত্যকাটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। কোয়েল ভিউ পয়েন্টের পাশেই আপনারা পাবেন পাইন গাছের জঙ্গল। এই পাইন গাছের জঙ্গলে একটুখানি হারিয়ে যান, দেখবেন কি অসাধারণ লাগছে। চলুন এবারে আমরা যাব আপার ঘাগরি ফলসের দিকে। আপার ঘাগরি ফলসটি খুব বেশি বড় না। এখানে পায়ে হেঁটে আপনাদেরকে একটু নিচে নামতে হবে। নিচে নামার পথটি একটু এবড়ো খেবড়ো, কিন্তু নামার পরে আপনারা একটা সুন্দর ছোট্ট ঝর্ণা দেখতে পাবেন, যার আওয়াজ আপনাদেরকে মুগ্ধ করবে।
আপার ঘাগরি ফলস দেখার পরে আপনারা চলে আসুন নাশপাতি বাগানে। যদিও ডিসেম্বর মাসে নাশপাতি বাগানের সমস্ত পাতা ঝরে যায়, দেখে মনে হয় শুকনো গাছের বাগান, কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিক করে আবার এই গাছগুলোতে নতুন পাতা জন্মায় এবং ফুল ধরতে শুরু করে। তারপর ধরে নাশপাতি। এরপর চলে আসুন ম্যাংলোনিয়া ভিউ পয়েন্টে। এই ম্যাংলোনিয়া ভিউ পয়েন্ট সূর্যাস্তের জন্য বিখ্যাত। এখান থেকে আপনারা খুব সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন। ম্যাংলোনিয়া ভিউ পয়েন্ট নিয়ে একটি প্রচলিত ব্যর্থ প্রেমের গল্প আছে। ম্যাংলোনিয়া নামক একজন ব্রিটিশ মহিলা এখানকার এক রাখালের প্রেমে পড়েছিলেন, কিন্তু তাদের সেই প্রেম কোনোভাবেই কেউ মেনে নিতে চায়নি। তাই শেষ পর্যন্ত সেই ব্রিটিশ মহিলা তার প্রেমিকের সাথে একটি ঘোড়া নিয়ে এই জায়গা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই ঘোড়া এবং এই দুজন প্রেমিক প্রেমিকার মূর্তি এখানে আজ প্রতীক হিসাবে বসানো আছে। আপনাদের দেখতে বেশ ভালো লাগবে। এই ম্যাগনোনিয়া ভিউ পয়েন্টের পর আপনারা চলে আসুন শাল গাছের জঙ্গলে। এই শাল গাছের জঙ্গলে আস্তে আস্তে আপনাদের সন্ধ্যা নেমে আসবে। সেই সন্ধ্যা ছুঁয়ে আপনারা আস্তে আস্তে চলে আসুন হোটেলের দিকে এবং আজকের দিনটা বিশ্রাম করুন। পরের দিন আবার জার্নি করবার জন্য তৈরি হয়ে যান। নেতারহাটে থাকতে হলে আপনারা লাতেহাট ট্যুরিজম থেকে প্রভাত বিহার বুক করতে পারেন, অথবা নেতারহাট ডাকবাংলো বুক করে থাকতে পারেন। এই দুটি জায়গা থাকার জন্য খুব সুন্দর। তাছাড়াও এখানে অনেক প্রাইভেট হোটেল আছে যেগুলো আপনারা অনলাইন বুক করতে পারেন বা ফোনের মাধ্যমেও বুক করে আসতে পারেন। আজ আমরা নেতারহাটের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে প্রথম পর্ব শেষ করলাম। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে, আরও অনেক কিছু নিয়ে।